আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একদম স্বাস্থ্যকর একটা কাঁঠালের পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম উইদাউট তেল, এক ফোঁটা তেলেরও ব্যবহার করিনি। আর পিঠেগুলো কিন্তু মাশাআল্লাহ দারুণ নরম তুলতুলে, খেতেও কিন্তু খুব মজা ছিল। তা চলুন দেখুন কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়েছি কাঁঠালটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। এখন এগুলো আমি বিচি ছাড়িয়ে নিব। বিচিগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। মথে এরকমের একটা ঝাঁঝরিতে নিয়ে সেঁকে নিব, যাতে কোনো ময়লাও থাকবে না, আঁশও থাকবে না, সব কিছুই ছাঁকনির উপরে থেকে যাবে। শুধু পিউরিটা পেয়ে যাব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি এভাবেই নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। যেহেতু কাঁঠালটা প্রচুর পরিমাণে মিষ্টি, তার জন্য চিনির পরিমাণটা আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করলাম। এখন চিনিটা ভালো করে গলিয়ে নিব হাতের সাহায্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু গলে যাবে। চিনিটা গলানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে আমি নিয়েছি আটা। এখানে আমি শুধু আটা দিব, আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর এই পিঠাটা থেকে যখন আপনি বানাবেন, তখন পুরো ঘর ঘ্রাণে মমা করবে। ঘ্রাণই আপনার খেতে মন চাইবে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, মানে বেকিং সোডা। এখন আমি ভালো করে মেখে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। মাখার পরে মনে হলো যে ডোটা একটু বেশি শক্ত রয়েছে, তার কারণে কিন্তু আমি আর একটু পানি দিয়ে মেখে নিব। একদম অল্প একটু পানি। আপনারা চাইলে এখানে শুধু কাঁঠালের পিউরিটা দিয়েও মেখে নিতে পারেন, বা এখানে একটু দুধও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও মজা হবে। দেখতেই পেলেন যে আমি কতটুকু পানি নিলাম। এটা কিন্তু আমি বেশি একটা পাতলা করব না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকমের থাকবে। এই যে এরকমের ব্যাটারটা থাকবে। এর চেয়ে আর ঘনও করব না, আর পাতলাও করব না। এখন এটা আমি রেস্টে রেখে দিব। সাথে সাথেও ভেজে নেওয়া যায়, আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখুন রেস্টে রাখার ফলে কিন্তু ডোটা অনেকটাই ফুলে উঠেছে, তার কারণে পিঠাগুলোও কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হবে। এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দেখুন এতে কিন্তু আমি একটা ফোঁটাও তেলের ব্যবহার করিনি, তেল দিয়ে মুছেও নিইনি, শুধু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু ফ্রাই প্যানেই সুন্দর হবে। এখন আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিব। আপনারা আপনাদের চয়েস মতন শেপ দিতে পারেন। যেহেতু এটা একটু শক্ত, তার জন্য কিন্তু চামচ দিয়ে হইতো না, তার জন্য হাতের সাহায্যে আমি এভাবেই একটু ছড়িয়ে দিচ্ছি। আর একদম অল্প আছে ঢেকে 5 থেকে 6 মিনিট জাল দিলেই হয়ে যাবে। একদম অল্প আছে। দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এখন কিন্তু এটা আমি উল্টিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন এটা কতটা ফুলে উঠেছে, আর পিছনে কত সুন্দর একটা কালার এসেছে। আমি এবার অপর সাইডও 1 মিনিটের মতন ভেজে নিব, মানে হালকা একটু কালার করে নিব। দেখুন আমার কিন্তু অপর সাইডও
খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম তেল ছাড়া। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের স্কুল বা চায়ের আড্ডায়, বিকেলের নাস্তায় দারুণ মজা হয় খেতে। অনেক বাচ্চারাই কাঁঠাল খেতে পছন্দ করে না, এভাবে যদি পিঠা বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর একদম স্বাস্থ্যকরও হবে। আর এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, ঘ্রাণেই বাচ্চারা খেয়ে নেবে। এভাবে কিন্তু আমি হাতের সাহায্যেই ছড়িয়ে দিচ্ছি। হাতটা একটু ভিজেই নেবেন, তাহলে আর লেগে পড়বে না, একদম ক্লিন থাকবে। এখন আমি এটা আবারও ঢেকে দিব। দেখবেন মাশাআল্লাহ কতটা ফুলে ওঠে। এই যে দেখুন, দেখি বুঝতে পেরেছেন, কতটা বুঝতে পেরেছেন জানি না, কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি এটাও উল্টিয়ে দিব। আর যদিও একটু প্যানের গায়ে আটকে যায়, সমস্যা নেই, এভাবে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উঠিয়ে নেবেন। কিন্তু আমি এখানে একটু তেলের ব্যবহার করিনি, যেহেতু একদম স্বাস্থ্যকর উপায়ে বানিয়েছি, তার কারণেই কিন্তু একদমই তেলের ব্যবহার করিনি। এখন আমি আবারও ঢেকে দিয়ে বানিয়ে নিয়েছি সবগুলো। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয়। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।